আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। সবার চাইতে বেশি মিষ্টি আমার প্রিয় নবীর নামখানা। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বসে কাঁদে আপন ছেলের তরে। আসছিলেন মোর পীর জিলানী, আসছিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়িকে বলে সকলে ওগো বুড়ি কেঁদো না, গৌস পিয়ার কাছে তোমার ব্যথা বলে দেখো না। বুড়িকে বলে সকলে ওগো বুড়ি কেঁদো না, গৌস পিয়ার কাছে তোমার ব্যথা বলে দেখো না। আল্লাহ ওয়ালা পীরের দুয়ারা সরে, আল্লাহ ওয়ালা পীরের দুয়ারা সরে পাবে তুমি তোমার সব কিছু ফিরে। কাঁদতে হবে না কো তোমায়, কাঁদতে হবে না কো তোমায় আর এমন করে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়ির কথা শোনার পরে, বুড়ির কথা শোনার পরে মোর পীর জিলানী উঠিয়া দরবারে খোদার জানাই হাত দুটি তুলিয়া। রহমত খোদার হলো বুড়ির উপরে, রহমত খোদার হলো বুড়ির উপরে। ডোবা তরি এলো ঘাটের উপরে, ডোবা তরি এলো ঘাটের উপরে। কি ভুলেরি সাজা খোদা, কি ভুলেরি সাজা খোদা তুমি মোরে দিলে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বসে কাঁদে আপন ছেলের তরে। दिल में इश्क़ नबी की हो ऐसी लगन,
रू तड़पती रहे दिल में चलता रहे दिल में इश्क़ नबी की हो ऐसी लगन रू तड़पती रहे दिल में चलता रहे जिंदगी का मज़ा हो के हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे बोल दे सुभान अल्लाह सुभान अल्लाह बोलन या रसूल अल्लाह या रसूल अल्लाह दिल में इश्क़ नबी की हो ऐसी लगन रू तड़पती रहे दिल में चलता रहे जिंदगी का मज़ा हो के हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे या मोहम्मद मोहम्मद जो कहता रहा नूरियों से मोतियों की लड़ी बन गई आयतों आयतों से मिलाता रहा फिर जो देखा तो नाते नबी बन गई दिल में इश्क़ नबी की हो ऐसी लगन रू तड़पती रहे दिल में चलता रहे या खुदा मुझको ऐसा गनी चाहिए भीख दे और बोले और क्या चाहिए कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी दिल में इश्क़ नबी की हो ऐसी लगन रू तड़पती रहे दिल में चलता रहे बाबा মা আমিনা যখন ইন্তেকাল করলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমার বিশ্বনবী থাকতে লাগলেন যখন আব্দুল মুত্তালিবের বয়স বাবা 120 বছর হয়েছে আর আমার দয়ার নবীর বয়স যখন মাত্র 8 বছর বয়স এই 8 বছর বয়সে আমার দয়ার নবী নিজের মাকে হারিয়েছেন আর পেটে থাকাকালীন নিজের বাবাকে হারিয়েছেন দোস্ত বন্ধুগণ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যখন মাত্র 8 বছর বয়স হয়েছে আব্দুল মুত্তালিবের বয়স তখন বাবা 120 বছর আব্দুল মুত্তালিব একদিন সমস্ত ছেলেদেরকে ডাকলেন সমস্ত বৌমাদেরকে ডাকলেন 10 জন ছেলে আর 10 জন বৌমা হওয়ার কথা কিন্তু যেহেতু আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন আর আমিনাও ইন্তেকাল করে গেছেন তো 9 জন ছেলে আর 9 জন বৌমা আমার বিশ্বনবীর দাদা জান হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আসলেন আব্দুল মুত্তালিবের ছেলেরা সবাই যখন চলে আসলেন আসার পরে তারা মনে মনে চিন্তা করছেন বাপু কি ব্যাপার আজকে আমাদের সমস্ত ছেলেদেরকে কেন ডেকেছেন আজকে আমাদের সমস্ত বউদেরকে কেন ডেকেছেন ডাকার কারণটা কি হতে পারে নানা রকম দুশ্চিন্তা তারা করছেন নানা রকম চিন্তা ভাবনা তারা করছেন দোস্ত বন্ধুগণ আমার হযরতে আব্দুল মুত্তালিবের ছেলেরা বাবা বড় আদবদার ছিল বড় আদবওয়ালা ছিল কোনোদিন নিজের মায়ের অসম্মান করেনি কোনোদিন নিজের বাবার অসম্মান করেনি কোনোদিন নিজের বাবার অবাধ্য হয়নি কোনোদিন নিজের মায়ের অবাধ্য হয়নি কিন্তু দোস্ত আব্দুল মুত্তালিব যখন সবাইকে ডাকলেন ডাকার পরে বড় ছেলে হারিস বলছেন বাপু আমরা কিছুই বুঝতে পারলাম না কেন আপনি আমাদেরকে নিজের কাছে ডাকলেন কি খবর কিসের জন্য আপনি আমাদেরকে ডাকলেন দোস্ত বন্ধুগণ আমার আব্দুল মুত্তালিব বলছেন বাবুরা শোনো এই যে আমার পাশে বসে আছে আমার প্যারা লাডলা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বাবুরা বলো তো এই ইয়তীমের কোনো কি মা আছে সমস্ত ছেলেরা বলছেন বাপু না এর কোনো মা নাই দোস্ত আব্দুল মুত্তালিব বলেন বাবারা বলো তো এর বাবা কি দুনিয়াতে বেঁচে আছে সমস্ত ছেলেরা এক বাক্যে উত্তর দিচ্ছে বাপু এই
এই ছেলেটার কোনো বাবাও বেঁচে নাই, মাও বেঁচে নাই, ইয়াতিম হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, বাবারা শোনো, আমার তো বয়স হয়েছে, আমিও কোনদিন দুনিয়া ছেড়ে বিদায় হব, তাহলে বলো আমি তোমাদেরকে আমি একে কার সাহারায় রেখে যাব? বাবাও তো এর নাই, মামা আর মা তো এর নাই, কার সাহারায় আমি একে রেখে যাব? দোস্ত বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সমস্ত কথাগুলো বলছিলেন। আর আবু তালিবের স্ত্রী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি জান, তিনি আগে বেড়ে বিশ্ব নবীকে নিজের কোলে, নিজের সুবহানাল্লাহ তার মাথাকে নিজের কোলের কাছে নিয়ে বলছেন, বাপু আমি তোমার কে হয় বলো? দোস্ত বিশ্ব নবী আমার বলছেন, চাচি জান আপনি হচ্ছেন আমার চাচি। দোস্ত বন্ধুগণ আমার, বিশ্ব নবীর চাচি বলছেন, বাপু বলো তো আমি তোমার কে হয়? আমি তোমাকে এত ভালোবাসি, এত আদর করি, এত স্নেহ করি, তুমি কি আমাকে মায়ের দরজা দিতে পারবা না? আমার দয়ার নবী বলছেন, চাচি জান আমার দুনিয়াতে মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আমি কাকে মা বলে রাখবো? চাচি জান আপনি হচ্ছেন আমার মা, আপনি হচ্ছেন আমার মা। দোস্ত বন্ধুগণ আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচি জান বলছেন। হযরতে আবু তালিবের স্ত্রী বলছেন, বাপুরে তুমি কি আমার কাছে থাকবে না? তুমি কি আমাকে মায়ের দরজা দিবে না? তুমি কি আমাকে মা বলে ডাকবে না? আমার বিশ্ব নবী বলছেন, চাচি অবশ্যই আমি আপনাকে মায়ের দরজা দিব, অবশ্যই আমি আপনাকে নিজের মায়ের আসনে বসিয়েছি। ও মা আমি আপনার কাছেই থাকবো যদি আপনি আমাকে নিজের কাছে রাখেন। চাচা আবু তালেব যখন তার স্ত্রীর এই অবস্থা দেখলেন, হা হা করে চোখ দিয়ে পানি ঝরতেছে। আবু তালেব সুবহানাল্লাহ তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন, হযরতে আলীর যিনি মা, তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন, স্ত্রী গো তোমার মতো স্ত্রী যদি প্রত্যেকটা পরিবারে থাকে তাহলে সেই পরিবারে কোনোদিন ঝামেলা লাগতে পারে না, তাহলে সেই পরিবারে কোনোদিন ঝামেলা লাগতে পারে না। আল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে ওই হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি বাঁধন,
উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আমার সঙ্গে পড়েন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো 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 তুই নয়নে রাসূল পাক তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সাহাবাগণ কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সাহাবাগণ খেলেছেন শিশু হাসানে হোসেন সাথে দয়ার নবী নবীর ডাক নবীর পাক জবানে ডাক শুনলে কেমন হতো নবীর পাক কাঁধে হোসেন দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোস্ত বন্ধুগণ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু তালিবের স্ত্রী তিনি সুবহানাল্লাহ বিশ্ব নবীর মাথাকে নিজের বুকে চেপে বলছেন বাবা আমি কি তোমার মা হতে পারবো না তুমি কি আমার কাছে থাকবে না বেটা আমি তোমাকে আমার ছেলের চাইতে বেশি ভালোবাসবো আমার ছেলের চাইতে বেশি তোমাকে স্নেহ করব আমার ছেলের চাইতে বেশি তোমাকে আদর করব দোস্ত বন্ধুগণ আমার আবু তালিব নিজের স্ত্রীর কাছে এসে বলছেন ও আমার অর্ধাঙ্গিনী ও গো আমার জীবন সঙ্গিনী আজকে তুমি গর্বে আমার মাথাকে উঁচু করে দিয়েছো আজকে তুমি আমার মাথাকে উঁচু করে দিয়েছো তোমার মতো যদি কারো স্ত্রী থাকে তোমার মতো স্ত্রী যদি প্রত্যেক পরিবারে থাকে ও আমার স্ত্রী শোনো ও আমার স্ত্রী শোনো তোমার মতো যদি স্ত্রী থাকে তাহলে কোনো পরিবারে অশান্তি হবে না ও আমার অর্ধাঙ্গিনী তুমি আজকে আমার মাথাকে গর্বে উঁচু করে দিয়েছো দোস্ত বন্ধুগণ আমার আব্দুল মুত্তালিব এটাই চাইছিলেন যে আমার প্যারা লাডলা আমার প্যারা পোতা যেন আমার ছেলে আবু তালিবের স্ত্রীর কাছেই থাকে কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ যে স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন সেই স্ত্রীর গর্ভে আবু তালিবও জন্মগ্রহণ করেছিলেন ফলে অন্যান্য চাচাদের চাইতে অন্যান্যদের চাইতে সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি মায়া হবে কার সুবহানাল্লাহ চাচা আবু তালিবের বাবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ তিনি চাচা আবু তালিবকে সঁপে দিয়ে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
120 বছর বয়সে ইন্তেকাল করলেন। আমার দয়ার নবী মায়ার নবী থাকতে লাগলেন চাচির কাছে, আবু তালিব চাচার কাছে থাকতে লাগলেন। তারা নিজেদের ছেলের চাইতে বেশি ভালোবাসতেন বিশ্ব নবীকে। বিশ্ব নবীকে খুব প্যার মোহাব্বত করতেন। আমার বিশ্ব নবীকে নিজের ছেলের চাইতে চাচি আবু তালিবের স্ত্রী তিনি ভালোবাসতেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ চাচি এবং চাচার কাছে লালন পালন হতে লাগতেন। একদিনকার ঘটনা, বাবা মুলকে শাম যাবেন ব্যবসা করার জন্য। কে? চাচা আবু তালিব সামান গোছাচ্ছেন, কাপড় চোপড় গোছাচ্ছেন, ব্যাগে ভরছেন। আমার দয়ার নবী দেখার পরে বলছেন, ওগো চাচা, এই সামানগুলো কেন আপনি গোটাচ্ছেন? আপনি কোথায় যাবেন? আমার বিশ্ব নবীকে চাচা আবু তালিব বলছেন, ওরে ভাতিজা, করো কাদর দানি মুর্শিদ লাসানির চুম্ব চরণ খানি। বলেন ইয়া রাসূলুল্লাহ। হাজি ছবিল পাড়ার মানুষ, আপনারা যে এত আস্তে আস্তে সুবহানাল্লাহ বলছেন, আপনাদের এই দেওয়ালটাও তো পার হয় না আওয়াজ। আর আমি বুড়া মানুষ চলে আছি, তো আমার আওয়াজটা গোটা গ্রামে গুনছে নাকি? আর আপনারা এই জওয়ান জওয়ান মোটা মোটা শরীর নিয়ে বসে আছেন আর সুবহানাল্লাহ বলছেন, তো মনে হচ্ছে যে এই ভলটা ছিল হয়ে গেল আপনাদের। বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মেহেরবানি কর কাদর দানি মুর্শিদ লাসানির চুম্ব চরণ খানি। এ নয় না আর সয় না ও হুজুরে জিনানি, একটু মেহেরবানি কর কাদর দানি মুর্শিদ লাসানির চুম্ব চরণ খানি। যার চরণের তলে ভোরের বিছানো রয় ডানা, যার তাজিমে আরশ নেমে চুমে সে पैमाना। নূরে মাহমুদ কুলি মৌজুদ যার ওজুদ চমকাই, জামে কাউসার নামে আল্লাহর তার পদেতে ঝলকাই। যার কাঁধে নুরানি পারে খেয়েছিলেন মুস্তাফা, সে বগদাদি প্রিয়া কর চাহি যে নিগহবানি। একটু মেহেরবানি কর পীর জিলানি, একটু মেহেরবানি কর কাদর দানি মুর্শিদ লাসানির চুম্ব চরণ খানি। দোস্ত বন্ধুগণ আমার দয়ার নবী জিজ্ঞাসা করছেন চাচাকে, চাচা গো আপনি কতদিনের জন্য বাড়ি থেকে যাবেন? দোস্ত আবু তালিব বলছেন, ভাতিজা ও আমার প্যারা লাডলা বেটা, আমাকে মুলকে শাম যেতে 3 মাস সময় লাগবে, আবার ওই মুলকে শাম থেকে ফিরে আসতে 6 মাস লাগবে। আমি মোট 6 মাসের জন্য বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মনটা খারাপ হয়ে গেল। এই জন্য মন খারাপ হলো। আমার দয়ার নবী কার সঙ্গে থাকবেন, কার সঙ্গে ঘুরবেন, কার সঙ্গে কথা বলবেন? চাচা যে চলে যাচ্ছেন বাইরে ব্যবসা করার জন্য, বিশ্ব নবীকে আমার বিশ্ব নবীর চাচা আবু তালিব বাড়িতে রেখে যাচ্ছেন। আমার দয়ার নবী বলছেন, চাচা আমি কার মুখ দেখে থাকবো? আমি কার সঙ্গে কথা বলবো? আমি কার সঙ্গে আমি বার্তা করব? দোস্ত বন্ধুগণ আমার এই কথা যখন আমার দয়ার নবী বললেন, চাচা আবু তালিবের মনটা যেন গলে গেল, চাচা আবু তালিবের মনটা যেন নরম হয়ে গেল। দোস্ত বন্ধুগণ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মুখ থেকে যখন কথা শুনলেন, কথা শোনার পরে আমার দয়ার নবী নিজের স্ত্রী দয়ার নবীর চাচিকে বলছেন, ওগো আমার অর্ধাঙ্গিনী, শোনো, তুমি ভালোভাবে ছেলেকে সাজিয়ে দাও, ভালো জামা কাপড় তাকে পরিয়ে দাও, আর একটা জামা এক্সট্রা করে দিয়ে দাও, যেন যদি এটা ময়লা হয় তাহলে অপরটা যেন পড়তে পারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। কে? চাচা আবু তালিব। আমার দয়ার নবীকে উটের উপরে আবু তালিব
বসিয়েছেন। বসানোর পরে চাচা আবু তালিব উটের লাগাম ধরে ধরে আগে চলছেন, আর উটের উপরে বিশ্ব নবীকে বসিয়ে দিয়েছেন। দোস্ত বন্ধুগণ আমার, কিছু দূর যাওয়ার পরে দোস্ত চাচি দূর থেকে ডাক দিচ্ছে, বেটা বেটা মোহাম্মদ, বেটা দাঁড়া, বেটা মোহাম্মদ দাঁড়া। আমার সুবহানাল্লাহ দয়ার নবী চাচির কথা শোনার পরে, চাচির কথা শোনার পরে আমার দয়ার নবী চাচাকে বলছেন, চাচা। পিছন থেকে চাচি ডাক দিচ্ছেন, পিছন থেকে চাচি ডাক দিচ্ছেন, একটু দাঁড়ান, হয়তো কোনো কিছু বলবে। আপনার আবু তালিব তিনি বলছেন, বাড়িতে ছিলাম তখন বলতে পারিনি, রাস্তায় যখন বের হয়ে গেছি, কিছুটা রাস্তা যখন চলে এসেছি, সেই সময় বলার কি দরকার আছে। আমার দয়ার নবী মায়ার নবী বলছেন, চাচা হয়তো চাচির তখন মনে ছিল না, তখন হয়তো মনে পড়েছিল না, ফলে চাচির আপনাকে বলা সম্ভব হয়নি। চাচা যান, দাঁড়ান দাঁড়ান। চাচি যখন দৌড়িয়ে আসতেছেন, তাহলে তার কথাটা একটু শুনে নেন। দোস্ত বন্ধুগণ আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আপনার উটনির উপরে আছেন, চাচা আবু তালিব নিচে আছেন। আমার দয়ার নবীর কাছাকাছি এসে চাচি বলছেন, ও ভাতিজা, ও আমার প্যারা লাডলা বেটা, একটু হাতটা তুমি নিচে করো বেটা। আমার দয়ার নবীর চাচি যান আবু তালিবের স্ত্রী নিজের আঁচলের মধ্যে থেকে একটা সুবহানাল্লাহ টিফিন বাটি বার করলেন। টিফিন বাটি বার করে সুবহানাল্লাহ বিশ্ব নবীকে দিয়ে বলছেন, ও ভাতিজা, এখানে কিছু শুকনো খাবার তৈরি করেছি বেটা। ও আমার বেটা, ও আমার প্যারা লাডলা, আমি এখানে কিছু শুকনো খাবার দিয়েছি বেটা। যখন তোমাকে খিদা লাগবে, তোমার চাচার কাছে চাওয়ার দরকার নাই বেটা, তোমার চাচাকে বলার দরকার নাই, তুমি এই শুকনো খাবারগুলো খেয়ে নিও আমার ধন, আমার লাল। সুবহানাল্লাহ চাচিকে বললেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টিফিনটা নেওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের আঁচল থেকে সুবহানাল্লাহ চাচি কিছু টাকা বার করে দিচ্ছেন, আর বলছেন, আমার ধন, আমার লাল, এই টাকাগুলো রাখো বেটা, এই টাকাগুলো তুমি রাখো, 6 মাসের জন্য তুমি আমার কাছে আমার কাছ থেকে মানে যে যাচ্ছ, ও আমার ভাতিজা, এই টাকাগুলো নাও, আমার লাল, তুমি টাকাগুলো নাও, এই টাকাগুলো তোমার দরকারে আসবে। কোনো কিছু যদি খাবার দরকার মনে হয়, কোনো কিছু যদি খাবার মনে করে, তাহলে চাচার কাছে মানে টাকা চাওয়ার কোনো দরকার নাই, ও আমার লাল, এই টাকাগুলো রাখো। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচি যান, এত টাকার তো দরকার নাই, যেহেতু চাচা আমার সঙ্গে আছেন, আমার যদি কোনো জিনিসের খাবার দরকার হয় চাচা আমাকে দিয়ে দেবেন, আমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় চাচা আমার মিটিয়ে দিবেন, আমার সমস্ত প্রয়োজন আমার চাচা মিটিয়ে দিবেন। ও আমার চাচি যান, আর কোনো কিছুর দরকার নাই, আর কোনো কিছুর দরকার নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তাকে চাচি যান বলছেন, বেটা যদি এ টাকাগুলো না নাও, তাহলে আমি মনে করব তুমি আমাকে চাচির দরজা, মায়ের দরজা দিতে পারোনি বেটা, তুমি আমাকে মা বলে গ্রহণ করনি, মা বলে স্বীকার করনি। সুবহানাল্লাহ বিশ্ব নবী বলছেন, চাচি যান, আমার মা নাই দুনিয়াতে, আমি আপনাকেই মা বলে ডাকবো, আমার দুনিয়াতে বাবা নাই, চাচাই হচ্ছেন আমার বাবা, সুতরাং দেন, আপনি দেন, টাকাগুলো দেন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচির কাছ থেকে টাকা নিয়ে নিলেন। আব্বাবু রাস্তা ছেড়ে দিলেন, যাত্রা শুরু করলেন। রাস্তাতে আস্তে আস্তে অন্যান্য লোকেরা যারা ওই দলের সঙ্গে, ওই জামাতের সঙ্গে ছিল, তারা চাচা আবু তালিবকে বলছে, ওগো আবু তালিব, বলেন তো আমাদের সরদারকে। আবু তালিব বলছে যে আমি তোমাদের সরদার। তো অন্যান্য লোকেরা বলছে যে আপনি আমাদের সরদার হয়ে আপনি উটের পিঠে না চড়ে আপনি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একটা বাচ্চাকে, 8 বছরের বাচ্চাকে আপনি উটের উপরে চড়িয়ে রেখেছেন। দোস্ত বন্ধুগণ আমার, আবু তালিব আমার দয়ার নবীকে কত ভালোবাসতেন, বিশ্ব নবীর প্রতি তার কত প্রেম ছিল, তার কত ভালোবাসা ছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
দলের অন্যান্য লোকেরা যখন প্রতিবাদ করলো, আবু তালিব বলছেন, শোনো, তোমরা আমার সর্দার নাকি আমি তোমাদের সর্দার? দোস্ত বন্ধুগণ আমার, বেরাদারান ইসলাম, আবু তালিব বলছেন, যদি তোমরা আর একটা কথাও বলো তাহলে আমি তোমাদেরকে আমার দল থেকে তাড়িয়ে দেব, আমার দল থেকে তোমাদেরকে বার করে দেব। সমস্ত লোক বাবা শান্তি হয়ে গেলেন, একটাও কথা বললেন না। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আবু তালিব ওই সমস্ত লোকেদেরকে বলছেন, ও ভাই সকলেরা শোনো, বলো বলো, তোমরা কি জানো না এই ছেলের কোনো মা নেই? তোমরা কি জানো না এই ছেলের বাবা নেই? তোমরা কি জানো না এটা এতিম ছেলে? আজকে যদি ওকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই আর আমি যদি নিজে উটের উপরে চড়ে যাই, বলো তো এই এতিমটার মনে আঘাত আসবে কিনা? এ দুনিয়ার মানুষেরা, চাচা আবু তালিব সারা দুনিয়ার মুসলমানদেরকে মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও নবীর কালমা পড়নেওয়ালারা, ও বিশ্ব নবীর প্রতি প্রেম করনেওয়ালারা, তোমরাও ইয়তীমকে ভালোবাসো, তোমরাও ইয়তীমের সেবা করো, তোমরাও ইয়তীমের সেবা শুশ্রূষা করো, তোমরা ইয়তীমের সুবহানাল্লাহ স্নেহ করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে আগে চলতেছেন বাবা উটের উপরে চড়ে, আর চাচা আবু তালিব উটের লাগাম ধরে তো আপনার চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে বসরা নামক একটা জায়গা, ওই বসরাতে একজন রাহিব, যার নাম হলো আপনার বহিরা রাহিব। ওই বহিরা রাহিব নিজের বাড়ির ছাদ থেকে দেখতেছে একটা দল চলে আসছে, একটা কাফেলা চলে আসছে, একটা জামাত চলে আসছে, আর ওই জামাতের মাত্র একটা উটের উপরে বাদল ছায়া করে আসে। সঙ্গে সঙ্গে তাওরাত শরীফ খুলে দেখছেন, যিনি বিশ্ব নবী হবেন তার উপরে সূর্যের তাপ লাগবে না, তার উপরে সূর্যের কোনো আপনার প্রখর রৌদ্র লাগবে না, বাদল ছায়া করে থাকবে, মেঘ ছায়া করে থাকবে। দোস্ত বন্ধুগণ আমার, চট করে ওই বহিরা রাহিব নিজের বাড়ির ছাদ থেকে নিচে নামার পরে গোলামকে বলছে, ও গোলাম, যাও যাও, ওই যে জামাত আসছে, কাফেলা আসছে, ওই যে দল আসছে, যাও যাও তাকে দাওয়াত করে এসো। দোস্ত বন্ধুগণ আমার, ওই আপনার গোলামকে, যে গোলামকে বহিরা রাহিব পাঠাচ্ছিল, ওই বহিরা রাহিব বাবা চিন্তায় পড়ে গেল, ওই বহিরা রাহিবের গোলাম বাবা চিন্তায় পড়ে গেল, আমার মালিক এত কঞ্জুস, আমার মালিক এত বখিল, আমার মালিক এত বখিল যে কোনোদিন কাউকে খাওয়াইনি, একটা দানা পর্যন্ত কাউকে দেয়নি, আর আজকে ব্যাপারটা কি, সূর্য কোন দিকে উঠেছে, গোটা দলকে দাওয়াত দেওয়ার কথা বলছেন। আচ্ছা বেরাদারান ইসলাম, গ্রামের কিছু মানুষকে দেখবেন, যদি কোথাও পেঁয়াজা ভাজে কিনা, তো ও পেঁয়াজার দিকে দেখে দুবার ঢোক গিলে থেকে যাবে, কিন্তু পকেট থেকে পয়সা বার করে ও আপনার পেঁয়াজা খাবে না। কিছু মানুষ আছে দেখবেন, মিষ্টির দোকানের কড়াইয়ে মিষ্টি দেখে দু চারবার ঢোক গিলে চলে আসবে, ও মনে করবে যে আমি মিষ্টি খেয়ে নিলাম, কিন্তু পকেট থেকে বাবা পয়সা বার হবে না। আর কিছু মানুষকে দেখবেন, নিজেও খাবে অপরকেও খাওয়াবে, ও সারা বছর মিষ্টি নিজে খাবে আর অপরকে খাওয়াবে। দোস্ত বন্ধুগণ আমার, গোলাম বাবা দাঁড়িয়ে আছে, কথা বলছে না, কথা বলে না। ওই বহিরা রাহিবের স্ত্রী বলছেন, ও গোলাম, তোমার মালিক তোমাকে কি বলছে তুমি কি শুনতে পাও না? তোমার মালিক তোমাকে কি বলছে তুমি কি কর্ণপাত করতে পারো না? দোস্ত বন্ধুগণ আমার, ওই গোলাম বলে, মালকিন আপনি বলুন, আমি আপনাদের এখানে কত বছর নকরি করছি, কত বছর চাকরি করছি, কত বছর গোলামি করছি। দোস্ত, ওই বহিরা রাহিবের স্ত্রী বলে, তুমি অনেক দিন থেকে আমাদের বাড়িতে গোলামি করছো। বেরাদারান ইসলাম, বহিরা রাহিবের স্ত্রীকে ওই গোলাম বলছে, আচ্ছা বলেন তো, আমার মালিক আপনার স্বামী কোনদিন কাউকে দাওয়াত করে খাইয়েছে কি? কোনদিন কাউকে দাওয়াত করে খাওয়াইছে কি? কোনদিন কাউকে নিমন্ত্রণ দিয়েছে কি? তার বাড়িতে কেউ এসে পেট ভরে কোনো দুটা দানা পেয়েছে কি? দোস্ত বন্ধুগণ আমার, মালিকের স্ত্রী বহিরা রাহিবের স্ত্রী বলছেন, ঠিকই আছে, তোমার মালিক কঞ্জুস বটে, কিন্তু তুমি যাও যাও, যেহেতু তোমার মালিক তোমাকে বলছে তুমি দাওয়াত করে আসো। দোস্ত বন্ধুগণ আমার, ওই বহিরা রাহিব নিজের গোলামকে বলছে,
ও গোলাম শোনো শোনো, আমি যে খাওয়াতে যাওয়াইছি তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই ভাবছো। আমি কোনোদিন কাউকে একটা দানা পর্যন্ত দিইনি, আমি কাউকে কোনোদিন একটা দানা পর্যন্ত দান করিনি। কাউকে আমি আমার বাড়িতে থালি পেড়ে তাকে খেতে দিইনি। কিন্তু আজকে বিনা মতলবে কোনো কাজ হবে না, বিনা মতলবে আমি কাউকে খাওয়াবো না। শোনো শোনো গোলাম, ওই জামাতের মধ্যে, ওই কাফেলার মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যাকে তুমি একবার দেখে নিলে তুমি তার দিক থেকে চেহারা ফেরাবে না। এমন সুন্দর ব্যক্তি, আর আকাশের মেঘ তার উপরে ছায়া করে, রৌদ্র লাগতে দেয় না, তার গায়ে কোনো রৌদ্র লাগে না। মেঘ এসে ছায়া করে, রোদ না লাগে গায়ে, আর বৃক্ষ এসে সালাম করে নবীজির পায়। বিশ্ব নবীকে সুবহানাল্লাহ গাছপালা এসে ঝুঁকে ঝুঁকে সালাম করত। আকাশের রৌদ্র লাগতো না, উপর থেকে বাদল ছায়া করে দিত। বেরাদার ও মা বোনেরা, পাথর থেকে কলমা পড়ার শব্দ আসতো। আমার নবী যখন কোনো পশু পাখিকে ডেকেছেন, ওই পশু পাখি আমার বিশ্ব নবীর কাছে চলে আসতো। আমার নবী যখন কোনো গাছপালাকে ডেকেছেন, সঙ্গে সঙ্গে গাছপালা বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যেত। নবীর কি মাধুর্যতা, নবীর কি প্রেম, নবীর কি ভালোবাসা, নবীর কি স্নেহ, নবীর কি আদর। দোস্ত বন্ধুগণ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওই বহিরা রাহিব বলছেন, ওই দলের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যিনি বিশ্ব নবী হবেন, আর তার উপরে মেঘ ছায়া করে আছে। ও আমার গোলাম, যাও যাও, তুমি সেই ব্যক্তিকে ডেকে তুমি পুরো দলটাকে, পুরো জামাতটাকে, পুরো কাফেলাটাকে তুমি দাওয়াত করে এসো। বিশ্ব নবীর কাছে ওই গোলাম এসে ওই কাফেলার সরদার আবু তালিবকে এসে বলছে, আমাদের একজন মালিক আছেন যার নাম হলো বহিরা রাহিব, আপনি সহ আপনার গোটা দলটাকে দাওয়াত করেছেন, আপনি সহ আপনার গোটা জামাতকে দাওয়াত করেছেন। দোস্ত বন্ধুগণ আমার, হযরতে আবু তালিব নিজের দল পল নিয়ে বহিরা রাহিবের বাড়িতে এসে তিনি সুবহানাল্লাহ দাওয়াত খাওয়ার জন্য আসলেন। আর বহিরা রাহিব বাবা বাড়ির মেন গেটে চেয়ার নিয়ে বসে গেছে। ওই সুন্দর চেহারার দর্শন করবে, ওই সুন্দর চেহারার দর্শন করবে, ওই সুন্দর চেহারাকে দেখবে। কিন্তু দোস্ত, আবু তালিব যখন সুবহানাল্লাহ ওইখান থেকে যেখানে নিজের তাবু গেড়েছেন সবাইকে নিয়ে যখন আসতেছেন, তখন নিজের ভাতিজা আমাদের দয়ার নবীকে বলছেন, ও ভাতিজা, তুমি তো ছোট ছেলে, তুমি সামানের কাছে থাকো বাবু, তোমাকে আগে যেতে হবে না। আর তোমার চাচি যে তোমাকে টিফিন বাক্সটা দিয়েছে, তোমার চাচি যে তোমাকে টিফিনটা দিয়েছে, ওই খালি টিফিনটা তুমি আমাকে দিয়ে দাও। আমি তোমার জন্য খাওয়া দাওয়ার পরে আমি ওই টিফিনে তোমার জন্য খাবার নিয়ে চলে আসবো। বাবা গন্ডগোল হবে কিনা বলেন তো? যার জন্য পুরো জামাতকে দাওয়াত করা হলো, যার জন্য পুরো দলকে দাওয়াত করা হলো, ওই বহিরা রাহিব কোনোদিন কাউকে খাওয়াইনি, তার মাথা খারাপ হবে কিনা? দোস্ত বন্ধুগণ আমার, ওই গোলাম বহিরা রাহিবের চেহারার দিকে দেখছে আর ভাবছে, মৌকা ভালো লাগে না, মহল ভালো লাগে না, মালিকের চেহারা ফিকা হয়ে গেছে, মালিকের চেহারা যেন অন্যরকম মনে হয়। দোস্ত বন্ধুগণ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালিব ওই বহিরা রাহিবের বাড়িতে না এনে সামানের উপরে তাকে বসিয়ে দিয়ে এসেছেন। দোস্ত বন্ধুগণ আমার, গোলাম বলছে, আকা মালিক বহিরা রাহিবকে বলছে যে মেহমানদেরকে খেতে দিব কিনা। তো দোস্ত বন্ধুগণ আমার, কি সুবহানাল্লাহ, বহিরা রাহিব বিরক্ত হয়ে বলছে, খেতে দাও বা না দাও, মানে দিবা কি দিবা না আমি জানি না। মন খারাপ করে বলছে সুবহানাল্লাহ। খেতে সবাই বসে গেল, আর আবু তালিবের পাশে জোকার টাইপের একটা লোক ছিল বাবা। ওই লোকটা বলল, কত সুন্দর খাবার, আল্লাহ তুনে খিলায়া हमने खाया, किसी का बाप का नहीं खाया। আবু তালিব যখন কথাটা শুনলো, ওই আপনার ওই
ওই ব্যক্তিটা বলছে, আল্লাহ তুমি আমাদেরকে খাওয়িয়েছো, আমরা খেয়েছি, কারু বাবার আমরা খাইনি, কারু বাবার আমরা খাইনি। এই কথাটা যখন আবু তালিব শুনলো, তাকে নিষেধ করলো, তুমি বলিও না, যদি তুমি এই ধরনের কথা বলো তাহলে আমাদের সবার কাছ থেকে খাবার ছিনিয়ে নিয়ে আমাদেরকে বাড়ি থেকে ভাগিয়ে দিবে। এমনিতেই তো ওই বহিরা রাহিবের চেহারা ভালো লাগে না, মুখ দেখতে ভালো লাগে না, মুখ যেন কেমন হয়ে গেছে। দোস্ত বন্ধুগণ আমার, বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মোহতারাম হাজরাত, খাওয়া যখন শেষ হয়ে গেল, বহিরা রাহিব তখন বেরাদার, ওই বহিরা রাহিব তখন আবু তালিবকে বলছেন, ও আবু তালিব, আর কোন মানুষ কি সামানের কাছে আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তিনি বলছেন, কোনো মানুষ নাই, তবে আমার ছোট্ট একটা ভাতিজা আছে, ওই ছোট্ট ভাতিজাকে সামানের উপরে নিয়ে এসেছি, ওকে ছোট্ট বলে নিয়ে আসিনি, তো এই তার জন্য টিফিন বাটিটা এনেছি, তার জন্য টিফিন বাটি এনেছি, টিফিন বাটিতে তার জন্য দিয়ে দেন। আপনারা আবার ওখানে বসে গেলেন, মানে একটু আগে আগে আসেন না জি, এই খালারা আসেন, এই বেটিরা আগে এই হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভইলো না ভইলো না ভইলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। ভইলো না ভইলো না ভইলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। ভইলো না ভইলো না ভইলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। পিতা পেয়েছো, মাতা পেয়েছো, আল্লাহর দয়াতে সবই পেয়েছো। পিতা পেয়েছো, মাতা পেয়েছো, আল্লাহর দয়াতে সবই পেয়েছো। পিতা মাতার পদ তলে জান্নাতের পেহচান, কি বলতেছে শোনো কুরআন। ভইলো না ভইলো না ভইলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। বলেন ইয়া রাসূলুল্লাহ। হয় না হয় না, আমি বুড়া মানুষ এত জোরে মানে চিৎকার করছি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত জিন্দাবাদ, সবিল পাড়ার সুন্নি মুসলমান জিন্দাবাদ। ভইলো না ভইলো না ভইলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। পিতা পেয়েছো, মাতা পেয়েছো, পিতা পেয়েছো, মাতা পেয়েছো, আল্লাহর দয়াতে সবই পেয়েছো। পিতা মাতার পদ তলে জান্নাতের পেহচান, কি বলতেছে শোনো কুরআন। ভইলো না ভইলো না ভইলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, আপনারা দুই হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। ভইলো না ভইলো না ভইলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। যাইব মোরা যখন ওই কবরে, ধনার দৌলত
সবই পড়ে রইবে। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। পিতা পেয়েছো মাতা পেয়েছো, পিতা পেয়েছো মাতা পেয়েছো, আল্লাহর দয়াতে সবই পেয়েছো। পিতা মাতার পদ তলে জান্নাতেরি পেহচান, কি বলতেছে শোনো কুরআন। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। যাইব মোরা যখন ওই যে কবরে, ধন আর দৌলত সবই পড়ে রইবে। যাইব মোরা যখন ওই যে কবরে, ধন আর দৌলত সবই পড়ে রইবে। কবরে বাঁচাবে পবিত্র ঈমান, কি বলতেছে শোনো কুরআন। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। যাইব মোরা যখন ওই যে কবরে, ধন আর দৌলত সবই পড়ে রইবে। যাইব মোরা যখন ওই যে কবরে, ধনী আর দৌলত সবই পড়ে রইবে। কবরে বাঁচাবে পবিত্র ঈমান, কি বলতেছে শোনো কুরআন। দুনিয়ার রঙেতে কেন এত রঙেছো, আল্লাহকে বলে কেনে ভুলে রয়েছো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। দুনিয়ার রঙেতে কেন রঙেছো, আল্লাহ বলে কেনে ভুলে রয়েছো। হায়রে দুনিয়ার রং ইমানদারের দুশমন, কি বলতেছে শোনো কুরআন। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান, কি বলতেছে শোনো কুরআন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত বন্ধুগণ আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মানুষেরা, মানুষের ধন দৌলত, মানুষের আওলাদ মানুষের জন্য আজমাইশ। ও মা বোনেরা, একবার চিন্তা করে দেখেন, আমার আপনার চোখ দুটি যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার যত মাল দৌলত সব দুনিয়াতে পড়ে রবে। মা, আমাকে আপনাকে খালি হাতে একা একা কবরে যেতে হবে। কানের দুলগুলো আপনার খুলে নেওয়া হবে, নাকের চঙিগুলো আপনার খুলে নেওয়া হবে, হাতের সোনা চাঁদির চুড়িগুলো খুলে নেওয়া হবে। ও মা বোনেরা, যদি হাতে চাঁদির বা সোনার আংটি পড়ে থাকেন, সোনা চাঁদির আংটিও আপনার খুলে নেওয়া হবে। পায়ে যদি আপনি তোড়া পড়ে থাকেন, পায়ের তোড়াগুলো আপনার খুলে নেওয়া হবে। আমাকে আপনাকে একা হাতে এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। কবরে কেউ আপনার উপকার করতে যাবে না, কবরে কোনো বাতি থাকবে না, কবরে কোনো লাইট থাকবে না, কবরে কোনো প্রকারের কোনো আপনার জন্য বিছানা থাকবে না। তবে যদি আপনি দুনিয়াতে নবীর ঘর তৈরি করে যান, তবে যদি আপনি সুবহানাল্লাহ আল্লাহর ঘর মসজিদ তৈরি করে যান,
बेखुद किए देते हैं। बोल दे सुभान अल्लाह। सुभान अल्लाह। बेखुद किए देते हैं, अंदाज़े है जाबाना बेखुद किए देते हैं। इतना तू करम करना ऐ नरगिस मस्ताना, इतना तो करम करना ऐ नरगिस मस्ताना, जब जान लबों पर हो क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना, अब रुख को छुपा सुभान अल्लाह, सुभान अल्लाह। करके मुझे दीवाना। आई माइक मैन भाई एक तो माइकेर साउंडটা বাড়াও। अब रुख को छुपा बैठे दुनिया में, अगर तूने मुझे अपना बनाया है, दुनिया में अगर तूने मुझे अपना बनाया है, महशर में भी कह देना, महशर मेरे प्यारे आका महशर में भी कह देना, ये है सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमा अहले सुन्नत, छबिल पाड़ा सुन्नी मुसलमान, हजरत अल्लामा मौलाना मुफ्ती मोहम्मद बहाउद्दीन रज़वी साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। আচ্ছা আপনারা মনে করছেন যে মৌলভী সাহেব বলছে তো কাকে বলছে? প্রত্যেকটা মা বোনদের নাম জানি। 3 বছর আমাকে আপনারা যে মানে খাওয়াইছেন, তো কি মনে করছেন? প্রত্যেকটা হাঁড়ির স্বাদ আমি বলে দেবো। তো যাই হোক, আপনারা খুব ভালো মা খালারা। বলছিলাম যে আপনারা নবীর মোহাব্বতে 1000 টাকা মায়েরা দেন। তো আমার কানের দিকে করে না, ফের আমার যে আওয়াজ বসে যাবে। ও যাই হোক, তুমি যতটা পারো চেষ্টা করো। তোমার মাইক খুব ভালো বাজছে ভাই, একদম দারুন দারুন, লাভলি। ওকে ওকে বাবা, মানে কি বলে যেগুলোকে লাভলি লাভলি বলা, মানে ছেলেরা বলছে একটা শর্ট মারলো 4, বলছে লাভলি, ওই ওই লাভলি লাভলি। তো আমাদের মাইক ম্যানটা খুব লাভলি আর কি। ভাইকে যেন আল্লাহ পাক খুব আজরে আজিম দান করেন। ও মা খালারা, আমি 1000 টাকা চেয়েছি, তো আপনারা মাথা নিচু করছেন। শাহনওয়াজ কার ছোট ছেলে? শাহনওয়াজ ওর মায়ের নামে দান করেছে। ওর মা অসুস্থ, আল্লাহ তাআলা তুমি তার মাকে সুস্থ করে দাও। বলো সবাই আল্লাহুম্মা আমিন। সালাম 500 টাকা। আব্দুল সালাম কে জি ভাই, তুমি হাত উঠাও তো জি। কে আব্দুল সালাম কে হাত উঠাও।